রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের লেসনে আমরা আমাদের আগের লেসন ছিল ইন্ট্রোডাকশন। আর এখানে আমরা আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে দ্য সাবজেক্ট হচ্ছে দ্য ইম্পোর্টেন্স অফ সিকিং নলেজ। জ্ঞান অন্বেষণের গুরুত্ব। তো আমাদের একটু জানা দরকার কারণ Arabic grammar is এটা পার্ট অফ আওয়ার নলেজ। আমাদের কোরআন জানার জন্য আমরা এটা শিখছি। সো এটা আমাদের পার্ট অফ নলেজ। তো নলেজের গুরুত্বটা যদি আমরা না জানি তাহলে আমরা অ্যাকচুয়ালি ঠিকমতো ইন্সপায়ার হতে পারব না। তো ইনশাআল্লাহ আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু জিনিস দেখব যেটা আ আমাকে এবং আমার মনে হয় যারা আমরা এটা জানবো আমাদের সবাইকে ইন্সপায়ার করবে। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। ১ম যেটা সেটা একটা অ্যানালজি এটা স্কলাররা বলেছেন। If the soil of our heart is not fertile for the seeds of knowledge, it's only going to grow weeds. It's only going to grow things that aren't meant to be growing by that knowledge. মানে হচ্ছে যে যদি আমরা হৃদয়ের মাটি জ্ঞানের বীজের জন্য উর্বর না হয়, সোজা কথা হচ্ছে যে আমাদের হার্টটা যদি আ উম আ উর্বর না থাকে, মানে মাটির মতো যদি আমাদের হার্টটা উর্বর না থাকে, তাহলে সেখানে আমি যদি জ্ঞানের বীজ দিতে চাই, সেখানে ভালো কিছু গ্রো করবে না। সেখানে আগাছা জন্মাবে। আগাছার মতো জিনিস জন্মাবে এবং সেখানে এমন কিছু জন্মাবে সেই জ্ঞান দ্বারা যা জন্মানোর কথা না। মানে হচ্ছে যে আমি যদি ঠিক আমার নলেজটা না থাকে, আমি যদি রেডি না থাকি নলেজটা নেওয়ার জন্য, তাহলেও সেখানে যদি নলেজ আমি ঢালিও, তখন দেখা যাবে যে আমার নলেজটাই ঠিক নাই। আমি ঠিক সোর্স থেকে জানি নাই। ঠিক জিনিসটা আমি জানি না। তো সেখানে সেই জ্ঞান আমাদেরকে আ কিছুই দিবে না। সেটা ওই উইডের মতো শুধু উইডই জন্মাবে। তো তারপরে আমরা আ কোরআন থেকে দেখব ইনশাআল্লাহ। কোরআন থেকে এই আ সূরা আজ-জুমুরের ৯ নম্বর আয়াত এবং এটা শেষের দিকে আমরা পুরাটা ইনশাআল্লাহ পড়ার দরকার নেই। আমরা শুধু শেষের যে অংশটা আমি হাইলাইট করে দিয়েছি ওটা দেখব। এখানে বলা হয়েছে বিসমিল্লাহ قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما تتذكر أولو الألباب এখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি বলো যারা জানে না মানে যাদের জ্ঞান নাই যাদের জ্ঞান আছে, যাদের নলেজ আছে আর যারা জানে না মানে যাদের নলেজ নাই তারা কি সমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোয়েশ্চেন করছে যে তুমি এটা বলো মানুষকে তারা কি কখনো সমান হতে পারে? অবশ্যই না। যাদের জ্ঞান আছে এর মানে এখানে বোঝানো হচ্ছে যে যাদের জ্ঞান আছে অথবা যাদের জ্ঞান নাই তাদের স্ট্যাটাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিরকম। তো আল্লাহ বলে দিচ্ছে যে যাদের জ্ঞান আছে এবং যাদের জ্ঞান নাই তারা কখনো সমান হতে পারে না। বিবেক বুদ্ধি সম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। তো যারা নলেজ আহরণ করতে চায় তারা কি আল্লাহর চোখে তারা স্মার্ট, তারা বুদ্ধিমান। কারণ তারা যদি বুদ্ধিমান হয় তাহলেই তারা জ্ঞান অর্জন করতে চাবে, তারা কোরআনকে জানতে চাবে এবং নিজেদেরকে ঠিক পথে গাইড করার চেষ্টা করবে এবং আল্লাহ তখন তাদেরকে গাইড করবে। তারপরে যেটা আমরা দেখি তারপর আরেকটা আয়াত এটা সূরা আল মুজাদিলার ১১ নম্বর আয়াত। এটাও ঠিক শেষের দিকে আমরা দেখব এই আয়াতে বলা হয়েছে আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এখানে বলা হয়েছে যে আল্লাহুল্লাযীনা আমানু Allah will raise those who have believed among you and those who were given knowledge by degrees. মানে হচ্ছে কি এখানে বলা হচ্ছে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে। ১ম এ বিশ্বাসের কথা বলা হয়েছে। ১ম এই ঈমানটাকে ঈমানের কথা বলা হয়েছে। যারা ঈমান এনেছে আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জ্ঞান দান করা হয়েছে। এটার মানে এটা বোঝানো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ এমনি কাউকে জ্ঞান দেবেন না। অবশ্যই তাকে সেটার জন্য চেষ্টা করতে হবে। যখন সে চেষ্টা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জ্ঞান দান করবেন। তো আল্লাহ তাদেরকে মর্যাদায় উচ্চ করবেন। এর মানে বলা হচ্ছে যে আল্লাহর সামনে যারা
জ্ঞান অর্জন করতে চাবে, যারা জ্ঞানের পথে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জ্ঞান দিবেন এবং তাদের স্ট্যাটাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাই করবেন। তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন। তারপরে আমরা দেখব একটা হাদিস এখানে কি বলেছেন। এই হাদিসে বলেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কারো কল্যাণ চান, মানে আল্লাহ যখন কারো ভালো চান, তখন তিনি তাকে দ্বীনের জ্ঞান অর্থাৎ ইসলাম দান করেন। তো জ্ঞানে এখানে এখানে যেহেতু এটা বেসড অন ইসলামের কথা বলা হচ্ছে, তাই ইসলামের জ্ঞানের কথা বলা হচ্ছে। তো জ্ঞান শুধু তো ইসলামে সীমাবদ্ধ না, জ্ঞান আমাদের অনেক কিছুতে আছে। কিন্তু ইসলামের জ্ঞান ইজ দ্য বেস্ট জ্ঞান। কারণ আমাদের যদি ইসলামের জ্ঞানই না থাকে, আমরা যদি আমাদের কোরআনটাকে জানতেই না পারি, রাসূলুল্লাহ সাল্লাম কি বলেছেন সেটাও যদি বুঝতে না পারি, তাহলে আমরা কিভাবে গাইডেড হব? আমরা কিভাবে জানবো আমাদের কি করতে হবে, তাই না? তো সেইজন্য এখানে বলা হয়েছে যে তখন তিনি তাকে দ্বীনের জ্ঞান অর্থাৎ ইসলাম দান করেন। আর আল্লাহই দাতা, মানে আল্লাহই উনি গ্র্যান্ট করেন এবং আমি আল কাসিম। আল কাসিম মানে এখানে বলা হচ্ছে যে আমি বিতরণকারী, মানে আমি ডেলিভারি দেই। আল্লাহ আমাকে জ্ঞান দেন এবং সেটা আমি ডেলিভারি দেই। এই মুসলিম জাতি তাদের শত্রুদের উপর বিজয়ী থাকবে যতক্ষণ না আল্লাহর আদেশ আসে এবং তারা বিজয়ী থাকবে। তো আমাদের আপার পার্টটাই আমাদের দরকার ছিল। তারপরে আরেকটা হাদিস, এটা খুবই সুন্দর একটা হাদিস। তো এটা আমি একটু পড়ে শোনাই। আ তাহলে আমার মনে হয় যে আমরা যদি এই আ কোরআনের এই আয়াত এবং হাদিস এগুলি সবকিছু হচ্ছে আমাদের প্রুফ, হ্যাঁ? তো এবং আমরা যখন এই আয়াতগুলি দেখব বা হাদিসগুলি দেখব, তখন আমরা সত্যিই জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এবং এটা আমাদেরকে ডেফিনিটলি ইন্সপায়ার করবে। ইনস্টেড অফ মানে উম উম মানে হাওয়ার উপরে জানা, মানে একদম হয় না যে আমরা অনেক কিছু জানি বাট আমার কাছে কোনো প্রুফ নাই। আসলে মানুষ বলছে কিন্তু সে কোনো প্রুফ দিতে পারছে না। তো আমাদের উচিত না প্রুফ ছাড়া কোনো কিছু জানা, বা যেটাই আমরা জানবো সেটার আমাদের প্রুফ দরকার। কারণ কোরআন এবং হাদিস এভরিথিং ডকুমেন্টেড। এভরিথিং আ উম কোনো এটা মানুষের ইমোশনাল কথা না, বা কেউ কিছু বলল নিজের মতো করে সেটা না। এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত এবং সেটার প্রতিটারই ডকুমেন্টেশন আছে। কোরআনে এগুলি ডকুমেন্ট করা, হাদিসেও এগুলি ডকুমেন্ট করা। তো যাই হোক, তো আমরা এই হাদিসটা দেখি এখানে কি বলা হয়েছে। আ আবু আল দারদা আ রাদিয়াল্লাহু আনহা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা জ্ঞান অন্বেষণকারীর উপরে তাদের ডানা বিছিয়ে রাখেন। তার কাছে সন্তুষ্ট তার কাজে সন্তুষ্ট হন। আসমান ও জমিনের পিঁপড়েরা, এমনকি সমুদ্রের গভীরে অবস্থিত মাছরাও তার জন্য ক্ষমা প্রার্থনা করে। একজন জ্ঞানী ব্যক্তির শ্রেষ্ঠত্ব একজন ইবাদতকারীর উপর পূর্ণিমার চাঁদের মতো, অন্যান্য নক্ষত্রের তুলনায় অর্থাৎ উজ্জ্বলতায়। জ্ঞানীরা হলেন নবীদের উত্তরাধিকারী, যারা দিনার বা দিহরাম নয়, বরং কেবল জ্ঞানের উত্তরাধিকারী হন। এবং যে ব্যক্তি তা অর্জন করে, সে প্রকৃতপক্ষে প্রচুর অংশ অর্জন করে। আবু দাউদ এবং তিরমিজির একটা সহিহ হাদিস এটা। তো এটার মূল যে বিষয়বস্তু এখানে যেটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে জান্নাতের পথ সহজ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে হাঁটে, যে জ্ঞান অর্জন করতে চায়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় কি আর হতে পারে, তাই না? তারপরে বলা হয়েছে ফেরেশতাদের সম্মান। মানে যারা জ্ঞান অর্জন করতে চায়, জ্ঞান পিপাসুর জন্য ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন। মানে তারা এত খুশি হয়, তারা ডানা বিছিয়ে দেন এবং সেটা আল্লাহর হুকুমে। এই ডানাটা বিছিয়ে দেন আল্লাহর হুকুমে, তারা তাদেরকে প্রোটেক্ট করে এবং তার কাজে সন্তুষ্ট প্রকাশ করে। সৃষ্টি জগতের দোয়া। আকাশ, জমিন, এমনকি পানির মাছরাও আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে। এখানে শব্দটা আলেম, আলেম মানে আমরা সবসময় বুঝি যে আলেম মানে হচ্ছে খুব knowledgeable একজন পারসন বা কিছু। অ্যাকচুয়ালি আলেম হচ্ছে সেই ব্যক্তি যে জ্ঞান অর্জন করে। তাকে অ্যাকচুয়ালি আলেম বলা হয়। সো আপনিও আলেম হতে পারেন, আমিও আলেম হতে পারি। আমরা যদি জ্ঞান অর্জন করতে থাকি, আমরা যদি সেটার আমাদের নিয়াত থাকে এবং আমরা সেটাতে যদি কার্যকর করি, আ আমরা ওয়ান অফ আলেম। সো আলেম মানেই হচ্ছে, এটার শাব্দিক অর্থই হচ্ছে যে দ্য ওয়ান হু আর্ন নলেজ। তারপরে হচ্ছে জ্ঞানীর মর্যাদা। জ্ঞানী ব্যক্তির মর্যাদা একজন সাধারণ ইবাদতকারীর চেয়ে পূর্ণিমার চাঁদের মতো।
যা অন্যান্য তারার চেয়ে অনেক বেশি উজ্জ্বল। নবীদের উত্তরাধিকারী। আলেমরা নবীদের উত্তরাধিকারী। মানে কি? মানে ইনহেরিটেন্স, রাইট? কিন্তু টাকা পয়সার ইনহেরিটেন্স না। তারা টাকা পয়সা সেটার উত্তরাধিকারী না। তো তারা কি? উত্তরাধিকারী, তারা হচ্ছেন বরং জ্ঞানের উত্তরাধিকারী হন। তারা নবী রাসূল যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন এবং আমরা যদি সেটা ফলো করি তাহলে আমরা তাদের উত্তরাধিকারী। এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে, তাই না? তো আমরা যখন সেই কোরআন বা সেই হাদিসকে আঁকড়ে ধরি বা সেটা আমরা জানতে চাই, সেটা শিখতে চাই, আমরা তখন নবীদের উত্তরাধিকারী হতে পারি। আর যে এই জ্ঞান অর্জন করে সে যেন প্রচুর সৌভাগ্য লাভ করে। সো এই পর্যন্তই ছিল। তো আমরা আশা করি ইনশাআল্লাহ আমাকে এবং আপনাদেরকে এই হাদিসগুলো অথবা কোরআনের এই আয়াতগুলো ইন্সপায়ার করবে। যাতে আমরা সামনের দিকে আসলেই আমরা জ্ঞান অর্জনের জন্য এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আম আমরা এই জ্ঞান অর্জনের পথে থাকতে পারি। তো ইনশাআল্লাহ আমাদের নেক্সট যে লেসন, ওখান থেকে আমরা আমাদের মূল লেসনে চলে যাব, আমাদের গ্রামার লেসনে চলে যাব এবং ইনশাআল্লাহ আমরা শুরু করব। আনটিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।